আমাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ডিজি সাহেব যে ছিলেন, আমি মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম আসছিলেন, আমি ট্রান্সলেশন করছিলাম। এটা দেশের জন্য করছি। আমার ট্রান্সলেশন পছন্দ হয়েছে, তো ডিজি সাহেব আমাকে বলতেছেন, বুখারী সাহেব আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি? বলে আপনি দিনাজপুর কিংবা সৈয়দপুর থেকে ইলেকশন করেন, এমপি ইলেকশন, আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে এবং প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ে আমরা আপনাকে দেওয়ার জন্য সুপারিশ করব। আমাদের এই হাত সিলসিলায় কাদরিয়াতে বায়াত হয়ে গাউসে পাকের হাতে বিক্রি হয়ে গেছি, ঠিক কিনা? একটা মাল কয়বার বিক্রি হয়? একটা মাল একবারই বিক্রি হয়, ঠিক আছে? একটা জমি যদি 2 বার বিক্রি করেন ওইটা অবৈধ হবে। আপনার কাছে একজন বিক্রি করলো 1 গন্ডা, গন্ডা বলে না, 1 গন্ডা আপনার কাছে বিক্রি করলো, ওই জমি আমার কাছে 1 গন্ডা বিক্রি করলো, এটা বৈধ না অবৈধ? অবৈধ। আরে আমাদের হাত গাউসে পাকের হাতের সাথে আছে। সুবহানাল্লাহ। খোদার কসম, সুন্নিদেরকে পৃথিবীর কোন শক্তি, কোন রাজা বাদশা কিনে নিতে পারে না। কেন? কেন? আমি অনেকগুলো রেকর্ড হচ্ছে, এই যে ইলেকশন গেল, আমাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ডিজি সাহেব যে ছিলেন, আমি মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম আসছিলেন, আমি ট্রান্সলেশন করছিলাম। এটা দেশের জন্য করছি। আমার ট্রান্সলেশন পছন্দ হয়েছে, তো ডিজি সাহেব আমাকে বলতেছেন, বুখারী সাহেব আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি? বলে আপনি দিনাজপুর কিংবা সৈয়দপুর থেকে ইলেকশন করেন, এমপি ইলেকশন, আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে এবং প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয়ে আমরা আপনাকে দেওয়ার জন্য সুপারিশ করব। কথাটা বুঝেন, রেকর্ড হচ্ছে। আমি দিনাজপুরে যারা আমাদের সুন্নি ভাইরা ছিল, মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়ে বসলাম। ওনারা খুব খুশি, হুজুর হ্যাঁ বলে দেন। সবার শুনলাম। এরপরে মাথায় পাগড়ি আছে, আমি কি বললাম, কোনোদিন দিনাজপুরে গিয়ে জিজ্ঞাসা করে নিন। আমি বললাম, শুনেন, আমার ইমাম, ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, কুদওয়াতুল মুহাক্কিকিন, সৈয়দুনা ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে খলিফা প্রস্তাব দিল, হে ইমাম আযম, আমার দরবারে প্রধান বিচারপতি পোস্ট খালি আছে, আপনার কাছে অনুরোধ, আপনি এসে চিফ জাস্টিস কাদিউল কদাত এই পোস্ট আপনি গ্রহণ করে নিন। ইমামে আজম কি বলছিলেন শুনুন। ইমামে আজম বলছিলেন, খলিফা তুমি একজন জালেম। শোনেন খলিফা, তুমি একজন জালেম। তোমার সরকারের কোন পোস্টে যদি আমি শামিল হই, কোন পোস্ট বা পদবি যদি গ্রহণ করি, কিয়ামতের দিনে তোমারও চাবুক মারা হবে, তোমাকেও ফাঁসিতে লটকানো হবে, তোমাকেও আর আমাকেও ফাঁসিতে, জালেমকে সহযোগিতা করার কারণে ফাঁসিতে লটকানো হবে। সুতরাং ওই স্বপ্ন দেখো না, আমি আবু হানিফা মরে গেলেও তোমার দরবারে কখনো কোনো পদবি নেব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।